বাংলাদেশে বন্যার পানি ছেড়ে ভারত বাঘের হুঙ্কার দিলেও বহির্বিশ্বের সামনে তারা মূলত বিড়াল হয়ে থাকে। বাংলাদেশের সাথে জোর খাটানো ভারতের আসল অবস্থাই আমরা দেখব এবারের প্রতিবেদনে। ভৌগোলিকভাবে যেহেতু বাংলাদেশ তিন দিক থেকেই ভারত বেষ্টিত, এ কারণে তারা কিছুটা অ্যাডভান্টেজ পায়। বন্যার পানি ছেড়ে দেয়া, শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রপ্তানি বন্ধ করে দেয়া ইত্যাদি বেশ কিছু ক্ষেত্রে সুবিধা পেলেও লক্ষণীয় বিষয় হচ্ছে এসব সুবিধা ভারতীয়রা নিজ গুণে অর্জন করেনি, বরং ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এসব সুবিধা পেয়ে এখন তারা সেগুলোর অপব্যবহার করছে। ভারত এগুলো দিয়ে বাংলাদেশের সামনে বাঘের গর্জন করলেও বাস্তব দুনিয়ার সামনে ভারতের অবস্থান কতটা তলানিতে আজকে আমরা পয়েন্ট ধরে ধরে তা দেখিয়ে দেব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই চীনকে ভারতের বাপ হিসেবে অভিহিত করে থাকেন। ভারতীয়রা শেখ হাসিনার দুর্বলতার সুযোগে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারলেও চীন সীমান্তে তারা এমন কিছু কল্পনাও করতে পারে না। শুধুমাত্র লাদাখ সীমান্তেই ভারতের ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে। এখন অরুণাচল প্রদেশের প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকাও চীন নিজেদের বলে দাবি করছে। সব মিলিয়ে যা প্রায় বাংলাদেশের আয়তনের সমান। ১৯৬২ সালে দুদেশের প্রথম যুদ্ধে ভারত শোচনীয়ভাবে চীনের কাছে পরাজিত হয়। তখন কাশ্মীরের বড় একটি অংশ, যা বর্তমানে আকসাই চীন নামে পরিচিত, এবং বিশাল অরুণাচল প্রদেশ চীন দখল করে নেয়। পরে চীন অনুগ্রহ করে অরুণাচল ফেরত দিলেও আকসাই চীনকে নিজেদের দখলে রেখে দেয়। ভারতীয় নায়করা মুভিতে চীনকে হারিয়ে সুপার হিরো সাজলেও বাস্তব সীমান্তে এই হচ্ছে তাদের আসল অবস্থা। চাইনিজদের গুলি করা তো দূরের কথা, ২০২০ সালে লাদাখ সীমান্তের কেবল একটি সংঘর্ষেই চীনা সৈন্যরা পিটিয়ে ২০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। এ কারণেই বলা হয় ভারতীয় সৈন্যরা বাংলাদেশ সীমান্তে বাঘ, পাকিস্তান সীমান্তে কুকুর, আর চীন সীমান্তে গিয়ে বিড়াল হয়ে যায়। শুধু চীন নয়, ভারতের সবচেয়ে বড় আতঙ্কের নাম পাকিস্তান। সামরিক দিক থেকে প্রচণ্ড শক্তিশালী হওয়ার পাশাপাশি ইমানি জোরের কারণে পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে মূর্তিমান আতঙ্কের নাম। পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন উইং কমান্ডার অভিনন্দন নামের এই বিমান সেনা। পাকিস্তানে হামলা করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে তিনি ধরা পড়েন। জিজ্ঞাসাবাদের সময় তাকে এক কাপ চা দেয়া হলে তিনি "দি টি ইজ ফ্যান্টাস্টিক" বলে মন্তব্য করেছিলেন। অভিনন্দনের সেই ঘটনা ভারতের সমস্ত গর্ব এবং অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ক্রিকেটের জগতে মোড়ল সেজে বাংলাদেশ সহ অন্যান্য দেশের উপর ছড়ি ঘোরালেও বাস্তবে ভারতের অবস্থান কোথায় সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটিতে অনুষ্ঠিতব্য ফ্ল্যাগ ফুটবল বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ভিসার আবেদন তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনকি কেন ভিসা দেওয়া হয়নি সে বিষয়টি জানানোরও তারা প্রয়োজন বোধ করেনি, অর্থাৎ ভারতকে তারা গোনার মধ্যেই ধরেনি। এই ভিসা বাতিলের ফলে ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক থেকেও বাদ পড়তে যাচ্ছে ভারতের জাতীয় ফ্ল্যাগ ফুটবল দল। পুরো বিষয়টিকে ভারতীয় ক্রীড়া জগতের জন্য মর্মান্তিক একটি ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। দারিদ্র্যের হারের দিক থেকেও আফ্রিকার অনেক দেশের চাইতেও পিছিয়ে আছে ভারত। দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক, অর্থাৎ ৬০ কোটি মানুষ বিজ্ঞানের উৎকর্ষের এই যুগেও খোলা আকাশের নিচে দল বেঁধে টয়লেট করে। কিপ্টেমিতেও তারা বিশ্বসেরা। ডিম অর্ধেক দিয়ে বলে, দাদা পুরোটা খাবেন কিন্তু। যারা একসাথে কখনো ২০০ গ্রামের উপর মাছ কেনে না, ২৫০ গ্রামের উপর মুরগি কিনে না, তারা নাকি এখন বলছে যে বাংলাদেশের বন্যায় ত্রাণ পাঠাবে না। ভারত এমনই এক দেশ যেখানে ৭০ বছরের বুড়ি থেকে শুরু করে কুকুর, এমনকি গুইসাপ পর্যন্ত ধর্ষণের শিকার হয়। এত ভীতু, কৃপণ এবং নিকৃষ্ট যৌনরুচির এই দেশের মানুষ যখন বাংলাদেশের বন্যার পানি নিয়ে উল্লাস করে, তখন তাদের উপর বড় করুণা হয়। শাকিল আনোয়ার, MBA টাইমস।